গঙ্গার এই শাখাটিকে বর্তমানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিসিউতে বাঁচিয়ে রাখা হয়েছে। গঙ্গার মূল ধারা যে পথেই প্রবাহিত হোক, ভাগীরথী হুগলির ধারাটি গত কয়েকশো বছরের মধ্যে কখনোই বিশেষ হৃষ্টপুষ্ট ছিল না। কলকাতা বন্দরের নাব্যতার হাল ফেরাতে বন্দর কর্তৃপক্ষ সেই 1820 খ্রিস্টাব্দ থেকেই জাহাজ চলাচলের খাতটিতে ড্রেজিং শুরু করেন। তাতে সুবিধা না হওয়ায় কলকাতার 40 কিলোমিটার দক্ষিণে মাতলা নদীর ধারে ক্যানিং বন্দর গড়ে তোলা হয়। কিন্তু একটি দশক না পেরোতেই 1871 সালে সেটিকে সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়। ভাগীরথী এড়িয়ে মাতলা নদী থেকে কলকাতা পর্যন্ত একটি খাল কাটারও পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু বিভিন্ন কারণে তা ব্যর্থ হয়। ভাগীরথীর উৎসমুখের জায়গাটা কেটে গঙ্গার জল ঢোকানোরও প্রস্তাব নেওয়া হয়েছিল এক সময়, কিন্তু সেই কাজও ব্যর্থ হয়। অতঃপর গঙ্গার বুকে একটি ব্যারেজ নির্মাণ করে জলপ্রবাহকে ভাগীরথীর দিকে ঘুরিয়ে